ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন আনসার 89 পেজে চলে এসেছি। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে 89 থেকে 91 পেজ পর্যন্ত আমি ভিডিওটা বানিয়ে দিই। তো প্রথমত এই ভিডিওটা আমার লেখাই ছিল, অনেকদিন আগে হয়তো অনেকজন আমাকে কমেন্ট করেছিল, তার জন্য আমি লিখে রেডি করে রেখেছিলাম বানাবো বলে, কিন্তু আমার ভিডিওটা বানানোই হয়নি। তো আজকে 89 থেকে 91 পেজ পর্যন্ত আমি সলভ করবো। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা আমাদের ফিচার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি আর্টিফিশিয়াল একাডেমি নামে, সেটা একবার সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ সেখানে চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য প্রবন্ধ রচনা বা দরখাস্ত লেখা বিভিন্ন রকম বিবরণের ভিডিও সেখানে আপলোড করা হয়। একবার ভিজিট করে এসে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্ট এখানে আমাদের বলা হয়েছে যে ইউজিং অ্যাপোজিশন দিয়ে করতে হবে। অ্যাপোজিশন মানে হচ্ছে একদম সহজ একটা ব্যাপার, আমাদের যে সেন্টেন্সটা থাকবে সেখান থেকে নাউনগুলোকে আলাদা আলাদা করে কমা দিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা একদম পুরোটাই বুঝতে পেরে যাবে, তোমাদের মানে এটা একদমই সহজ লাগবে। প্রথমে আছে অড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ এ ফেমাস পোয়েম, ইট ওয়াজ রিটেন বাই পি.বি. শেলি। তো প্রথমে অড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটাকে আমরা এই যে কোটেশনটা এটাকে আমরা একদিকে রাখবো, দিয়ে কমা দিয়ে দেবো, তারপর ইস্টটা কিন্তু আর দেবো না। এইটাই হচ্ছে আমাদের অ্যাপোজিশনের বৈশিষ্ট্য। আমরা ইস্টটা দেবো না, মানে মাঝখানে যে কমা দেওয়ার পর মাঝখানে যে সেন্টেন্সটা আমরা লিখবো সেটা কমা দেবো না, সেটা জাস্ট নাউন যেটা আছে সেটা লিখে দেবো। তারপর আমাদের সবার লাস্টে যে অক্সিলারিটা থাকবে সেটা আমাদের সবার লাস্টে লিখতে হয়। তো আমাদের আনসার হবে অড টু দ্য ওয়েস্ট উইন্ড, কমা এ ফেমাস পোয়েম, কমা ওয়াজ রিটেন বাই পি.বি. শেলি। সেকেন্ড, সৌরভ গাঙ্গুলি ইজ দ্য প্রাইড অফ বেঙ্গল। সৌরভ গাঙ্গুলি বাংলার গর্ব। হি লেড ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর অ্যাবাউট 5 ইয়ার্স। তিনি 5 বছর ধরে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে পরিচালনা করেছেন। তো প্রথমে সৌরভ গাঙ্গুলি একজন নাউন, তারপর দ্য প্রাইড অফ বেঙ্গল এটা একটা মানে বাংলার গর্ব, এটাও একটা নাউন বা মানে এটা বিশেষণের মতন হচ্ছে, কিন্তু এটা আলাদা করবো, বাট ইজটা কিন্তু দেবো না। সৌরভ গাঙ্গুলি, কমা দ্য প্রাইড অফ বেঙ্গল, কমা লেড ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর অ্যাবাউট 5 ইয়ার্স। 3, দীঘা ইজ নাও এ পপুলার টুরিস্ট স্পট, ইট ইজ বাই দ্য বে অফ বেঙ্গল। দীঘা হলো এখন একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র, এটা বঙ্গোপসাগরের পাশেই। বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। তো দীঘা, কমা নাও এ পপুলার টুরিস্ট স্পট, নাওটা না লিখলেও হবে, আবার তোমরা চাইলে লিখতেও পারো। দীঘা, কমা নাও এ পপুলার টুরিস্ট স্পট, কমা ইজ বাই দ্য বে অফ বেঙ্গল। কিটস ওয়াজ a great English poet, he wrote many important lyrics. তো কিটস, কমা a great English poet, comma wrote many important lyrics. Kolkata is the capital of West Bengal, it stands on Ganga. Kolkata, comma the capital of West Bengal, comma stands on the Ganga. G.B. Shaw was a, এটা কিন্তু জর্জ বার্নার্ড শ, ঠিক আছে, ওনাকে শর্টে জিবি শ বলা হয়। বার্নার্ড শকে চেনো নিশ্চয়ই, উনি হচ্ছেন একজন বিখ্যাত নাট্যকার, শেক্সপিয়ারের মতনই। জিবি শ, কমা এ গ্রেট প্লে রাইট, কমা ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড। নিউটন লাভড ডায়মন্ড, ইট ওয়াজ হিজ পেট ডগ। তো এটার আনসার হবে নিউটন লাভড হিজ পেট ডগ ডায়মন্ড। ঠিক আছে, হ্যাঁ এটা এইভাবেই হবে, কারণ এখানে না কোনো কমা দেওয়ার ব্যাপার নেই, এখানে নিউটন লাভড হিজ পেট ডগ ডায়মন্ডই হবে। Beowulf is the oldest epic in English literature. It acquaints us with the life of Anglo-Saxon people. So Beowulf, comma the oldest epic in English literature, comma acquaints us with the life of Anglo-Saxon people. তোমাদেরকে একটা কথা বলি, 7 দাগে যে কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যাপোজিশন ইউজ করে করা হবে না। তোমরা কিন্তু কেউ ভেবো না যেটা আমি ভুল করলাম। এটা ভুল করে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করার কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য তোমরা হয়তো অনেকে এটাতে কনফিউজ হয়ে গেছে যে এটা কি করে কমা দিয়ে অ্যাপোজিশন করবো। তো এটা তোমাদের এইভাবেই করতে হবে, ঠিক আছে, এখানে অ্যাপোজিশন কিন্তু না দিলে কিন্তু চলবে না। 9 দাগে আছে ইংল্যান্ড ওয়াজ কনকুয়ার্ড বাই উইলিয়াম, হি ওয়াজ দ্য ডিউক অফ নরম্যান্ডি। England, comma conquered by William, comma was the Duke of Normandy. ঋতুপর্ণ ঘোষ was a great filmmaker. He died a premature death. ঋতুপর্ণ ঘোষকে আশা করি সবাই চেনো, তিনি একজন বিখ্যাত ডিরেক্টর ছিলেন, ফিল্ম পরিচালক ছিলেন, এবং তিনি কিন্তু একজন ট্রান্সজেন্ডার ছিলেন। তিনি না তো ছেলে ছিলেন না তো মেয়ে ছিলেন, একজন ট্রান্সজেন্ডার থেকে মানে তিনি নিজেকে একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে প্রতিস্থাপিত করেছিলেন। এটা একটা বিশাল একটা অনবদ্য ব্যাপার। তো ঋতুপর্ণ ঘোষ খুবই আর্লি ডেথ হয়েছিল তার, খুবই মানে তাড়াতাড়ি মারা গিয়েছিলেন, মাত্র 47 বছর বয়স, আই থিঙ্ক এরকমই বছর বয়স উনি মারা গিয়েছিলেন। তো ঋতুপর্ণ ঘোষ, কমা আ গ্রেট ফিল্ম মেকার, কমা ডাইড আ প্রিমেচিওর ডেথ। নিউটন হ্যাড আ পেট ডগ, ইটস নেম ওয়াজ ডায়মন্ড। তো নিউটন হ্যাড আ পেট ডগ নেমড ডায়মন্ড। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের সিম্পল সেন্টেন্সের মতো জয়েন করতে দিয়েছে। নিউটন হ্যাড আ পেট ডগ নেমড ডায়মন্ড। Nalanda was once a famous seat of learning, it is now in ruins. So Nalanda, comma once a famous seat of learning, comma is now in ruins. The Ramayana was an Indian epic, it was translated into Bengali by Krittibash Ojha. The Ramayana, comma an Indian epic, comma was translated into Bengali by Krittibash Ojha. King Arthur was a famous king of ancient Britain. He was very generous to his subjects.
কিং আর্থার, কমা এ ফেমাস কিং অফ অ্যানশিয়েন্ট ব্রিটেন, কমা ওয়াজ ভেরি জেনারেস টু হিজ সাবজেক্টস। এরপর নমিনেটিভ অ্যাবসলিউট আর অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে আমাদের হচ্ছে জয়েন করতে হবে। তো প্রথমে আছে, এখানে তোমাদেরকে বলে রাখি, মানে এখানে তোমাদের বিইং দিয়ে করতে হবে। প্রথমে দেখবে সবারই একটা করে বি ভার্ব আছে, তোমাদেরকে যদি দেখো প্রথমে বি ভার্ব আছে তাহলে বিইং দিয়ে করতে হবে। আর যদি দেখো যে প্রথমে মানে কোনো বি ভার্ব নেই, জাস্ট একটা নাউনের পর ডিরেক্ট ভার্ব আছে, যদি প্রথমে ভার্ব থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে সেটা হ্যাভিং দিয়ে করতে হবে অ্যান্ড ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তো প্রথমটা দেখো আছে দ্য সান রোজ, তো এখানে আমাদের কোনো বি ভার্ব নেই, এখানে আমাদের ডিরেক্ট ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, তার জন্য আমরা এটা হ্যাভিং দিয়ে করব। এটা বিইং আমি ভুল করে লিখে দিয়েছি, এটা হ্যাভিং হবে, ঠিক আছে। তো এটা উই সেট আউট আওয়ার জার্নি, এটার আনসার হবে দ্য সান হ্যাভিং রাইজেন। রোজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন উই সেট আউট আওয়ার জার্নি। অনেকে হয়তো তাড়াহুড়োর মধ্যে আসো যে আমি যে আনসারগুলো খাতায় লিখে দেখো সেগুলো তোমরা স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাবে, কিন্তু সেটা কিন্তু হবে না, কারণ আমি খাতায় লিখে আনসার দেখাই না। তোমরা খুব ভালো করেই জানো, যারা আমার চ্যানেল রেগুলার ভিউয়ার্স, তোমরা জানো যে আমি ডাফানদাতেই এইভাবে আনসার দেখাই এবং সেটা তোমাদেরকে যথেষ্ট বুঝিয়েও দিই, যাতে করে তোমরা স্ক্রিনশট মারতে না পারো এবং তোমাদের টিচার যখন জিজ্ঞাসা করবে যেটা তোরা কেন লিখেছিস, তখন তোমরা একদম ঠিকঠাকভাবে বলতে পারবে ব্যাখ্যা দিয়ে যে এটা আমরা এই জন্য লিখেছি। তো প্রথমে দুধ আগে দ্য মনসুন কেম, দ্য প্ল্যান্ট বিগেন টু গ্রো টল। তো এখানে দেখো আমাদের ডিরেক্ট ভার্ব আছে, এটাও আমাদের হ্যাভিং দিয়েই হবে, এটা আমি ভুল করে বিইং লিখেছি, এটা আমাদের ডিরেক্ট ভার্ব আছে। তো আনসার হবে দ্য মনসুন হ্যাভিং কেম, কমা দ্য প্ল্যান্ট বিগেন টু গ্রো টল। দ্য মনসুন হ্যাভিং কেম, কমা এটা কেম হবে না, সরি এটা কাম হবে, কারণ কেমের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম, ঠিক আছে। দ্য মনসুন হ্যাভিং কাম, কমা দ্য প্ল্যান্ট বিগেন টু গ্রো টল। দ্য ট্রেন ওয়াজ লেট, উই হ্যাড টু ওয়েট ফর হাফ অ্যান আওয়ার। এখানে যেহেতু বি ভার্ব আছে তার জন্য আমরা বিইং দেবো। দ্য ট্রেন বিইং লেট, কমা উই হ্যাড টু ওয়েট ফর হাফ অ্যান আওয়ার। তারপরেটা আমাদের আবার হ্যাভিং দিয়ে হবে। দ্য ওয়ার এন্ডেড, নর্মাল লাইফ ওয়াজ রেস্টোর্ড। তো এটার আনসার হবে দ্য ওয়ার হ্যাভিং এন্ডেড, কমা নর্মাল লাইফ ওয়াজ রেস্টোর্ড। দ্য ওয়ার হ্যাভিং এন্ডেড, কমা নর্মাল লাইফ ওয়াজ রেস্টোর্ড। এরপর কি আছে, দ্য শো ওয়াজ ওভার, উই প্রিপেয়ার টু কাম ব্যাক। এখানে বি ভার্ব আছে তাই বিইং দিয়ে করবো। উই শো বিইং ওভার দ্য শো, সরি দ্য শো বিইং ওভার, কমা উই প্রিপেয়ার টু কাম ব্যাক। The sun set, the countryside was captivated in a den of darkness. তো এটা আমাদের হ্যাভিং দিয়ে হবে। আনসার হবে the sun having set, comma the countryside was captivated in a den of darkness. The sun having set, the countryside was captivated in a den of darkness. এবার আছে it was beating cold outside, none came out of the room. was আছে যেহেতু বি ভার্ব আছে বিইং দিয়ে করব। It being beating cold outside, comma none came out of the room. The rain set in, the crops revived. তো এটা আমাদের হ্যাভিং দিয়ে হবে, যেহেতু এখানে ডিরেক্ট ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম, তো হবে দ্য রেইন। এটার আনসার হবে দ্য রেইন হ্যাভিং সেট ইন, কমা দ্য ক্রপস রিভাইভড। দ্য রেইন হ্যাভিং সেট ইন, কমা দ্য ক্রপস রিভাইভড। দ্য সিচুয়েশন ওয়াজ ডিফিকাল্ট, উই ডিসাইডেড টু প্রসিড নো লঙ্গার। এখানে যেহেতু ওয়াজ আছে বিইং দিয়ে করবো। দ্য সিচুয়েশন বিইং ডিফিকাল্ট, কমা উই ডিসাইডেড টু প্রসিড নো লঙ্গার। তোমরা যদি ভাবো যে এইভাবে স্ক্রিনশট মেরে দেবে কিছু কিন্তু বুঝতে পারবে না, আমি যেটা মুখে বলছি সেটাই আনসার, সেটা সেই জন্য ভিডিওটা স্কিপ না করে আমার মুখের কথাটা ফলো করো, নইলে কিন্তু একটা আনসার ঠিক করে বুঝতে পারবে না, আমার হাতের লেখাও বুঝতে পারবে না, এখানে আমি যেভাবে লিখেছি সেটাও বুঝতে পারবে না। দ্য সিচুয়েশন ওয়াজ ডিফিকাল্ট, উই ডিসাইডেড টু প্রসিড নো লঙ্গার। তো এটা বললাম দ্য সিচুয়েশন বিইং ডিফিকাল্ট, কমা উই ডিসাইডেড টু প্রসিড নো লঙ্গার। দ্য কিং এক্সপায়ার্ড, এটাও হ্যাভিং দিয়ে হবে। The king having expired, comma his son ascended the throne. The king having expired, comma the son ascended the throne. The moon appeared at the mountain top, the valley looked like a fairy land. এটা হ্যাভিং দিয়ে হবে। The moon having appeared at the mountain top, comma the valley looked like a fairy land. The moon having appeared at the mountain top, comma the valley looked like a fairy land. এরপর আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে, যেটা কিনা আমাদের বিশেষণ থাকবে সেইটা আমাদের অ্যাডভার্ব করে দিতে হবে, অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করতে হবে। তো প্রথমে দেখো আছে হি ফেইল্ড, ইট ওয়াজ আনফরচুনেট, সে ব্যর্থ হয়েছে, সেটা ছিল দুর্ভাগ্য। তাহলে দুর্ভাগ্য বশত করে দেবো এটাকে, আনফরচুনেটটাকে আনফরচুনেটলি করে দেবো। ও এটা নাউনকে অ্যাডভার্ব করতে হবে, ঠিক আছে, ও হচ্ছে অ্যাডজেক্টিভকে নয়, নাউনকে অ্যাডভার্ব করতে হবে। তো দুর্ভাগ্য হচ্ছে আমাদের একটা নাউন, আর আনফরচুনেটলি আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে আনফরচুনেটলি হি ফেইল্ড। দ্য চাইল্ড পাস্ট দ্য রিমার্ক, হি ওয়াজ ইনোসেন্ট। তো ইনোসেন্টটাকে ইনোসেন্টলি করে দেবো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইনোসেন্টটা কিন্তু নাউন নয়, ঠিক আছে। আনফরচুনেটটা মানে দুর্ভাগ্য, আনফরচুনেট মানে দুর্ভাগ্যশীলও হয়,
তো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভই, অ্যাডজেক্টিভ থেকেই অ্যাডভার্ব করতে হবে। আমি ভুল বললাম, নাউন নয়, অ্যাডজেক্টিভকেই অ্যাডভার্ব করতে হবে। তো ইনোসেন্টলি দ্য চাইল্ড পাস্ট দিস রিমার্ক, হি আনসার্ড দ্য কোয়েশ্চেন, হি ওয়াজ কনফিডেন্ট এনাফ। কনফিডেন্টটাকে কনফিডেন্টলি করব, কনফিডেন্টলি হি আনসার্ড দ্য কোয়েশ্চেন্স। হি উইল পাস, ইট ইজ শিওর, শিওরলি করব, শিওরলি হি উইল পাস। দ্য টেম্পারেচার উইল ডিক্রিজ, দ্য চেঞ্জ উইল বি আ গ্র্যাজুয়াল প্রসেস। গ্র্যাজুয়ালটাকে গ্র্যাজুয়ালি করে দেবো, গ্র্যাজুয়ালি দ্য টেম্পারেচার উইল ডিক্রিজ। He took this decision, he was unwise to do this. Unwise টাকে unwisely করব, unwisely he took this decision. He solved the riddle, he was clever to do so. Clever টাকে cleverly করব, cleverly he solved the riddle. He will be successful, there is no doubt about it. তো ডাউটটাকে আমরা আনডাউটেডলি করব, মানে এটাতে কোনো সন্দেহ নেই যে সে সফল হবে, তাহলে আমরা কি করব, নিঃসন্দেহে, তার মানে আনডাউটেডলি। আনডাউটেডলি হি উইল বি সাকসেসফুল। কোহলি উইল ওভারকাম দ্য ব্যাড প্যাচ, ইট ইজ সার্টেন, সার্টেনটাকে সার্টেনলি করব, সার্টেনলি কোহলি উইল ওভারকাম দ্য ব্যাড প্যাচ। এরপর হি ইজ এ ভেরি সাকসেসফুল ম্যান, ইট ইজ অ্যাপারেন্ট, অ্যাপারেন্টটাকে অ্যাপারেন্টলি করব, অ্যাপারেন্টলি হি ইজ এ ভেরি সাকসেসফুল ম্যান। শি প্রিজার্ভড অল দোজ ডকুমেন্টস, শি ডিড ইট উইথ এনাফ কেয়ার। তো কেয়ার যেহেতু আছে তার জন্য আমরা এটাকে কেয়ারফুলি করব। কেয়ারফুলি শি প্রিজার্ভড অল দোজ ডকুমেন্টস, কেয়ারলি বলে তো কিছু হয় না, সে অত্যন্ত যত্নের সঙ্গে সমস্ত ডকুমেন্টস প্রিজার্ভ করে রেখেছে, তাহলে যত্নশীল হয়ে সে আর কি প্রিজার্ভ করে রেখেছে, তাহলে এখানে আমরা কেয়ারফুলি লিখবো, যত্নশীল ভাবে, তার জন্য এটা আমাদের কেয়ারফুলি হবে। তাহলে শি স্পোক দ্য ট্রুথ, শি ডিড নট ফিয়ার। তো আনফিয়ারলি, ঠিক আছে, ফিয়ারটাকে আমরা আনফিয়ারলি করব, মানে নির্ভয় ভাবে। আনফিয়ারলি শি স্পোক দ্য ট্রুথ। হি ওয়াক ডাউন দ্য প্ল্যাটফর্ম, হি ওয়াজ স্লো, স্লোটাকে স্লোলি করব, স্লোলি হি ওয়াক ডাউন দ্য প্ল্যাটফর্ম। হি ইজ এ ম্যান অফ এক্সেপশনাল ট্যালেন্ট, ইট ইজ এভিডেন্ট, এভিডেন্টটাকে এভিডেন্টলি করব, এভিডেন্টলি হি ইজ এ ম্যান অফ এক্সেপশনাল ট্যালেন্ট। এরপর আমাদের বলেছে নাউন অথবা জিরান্ড যোগ করতে হবে। তো নাউন অথবা জিরান্ড যোগ মানে কি বলতো, এখানে যদি তোমরা দেখো যে এরকম সেন্টেন্স আছে যে এটা ছিল তা সত্ত্বেও আমি ওখানে গিয়েছিলাম, তখন কিন্তু তোমাদেরকে ইনস্পাইট অফ দিয়ে করতে হবে। আর বাই দিয়ে তোমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে পারো দুটো সেন্টেন্সকে, বা একদম সিম্পল সেন্টেন্সে যেরকম করে জয়েন করতে হয় সেরকম ভাবে তোমাদেরকে জয়েন করতে হবে। তো প্রথমে আছে হি কেম, আই হ্যাড অলরেডি লেফট, সে এসেছিল আমি ততক্ষণে চলে গিয়েছিলাম, তাহলে এটাকে আমরা বিফোর দিয়ে জয়েন করবো। আই হ্যাড অলরেডি লেফট বিফোর হি কেম, আমি ততক্ষণে চলে গিয়েছিলাম তার আসার আগে। আন্ট এমিলি টোল্ড আস ফানি স্টোরিজ, দাস শি অ্যামিউজড আস। আন্ট এমিলি আমাদেরকে হাসির গল্পগুলো বলেন, তিনি এইভাবে আমাদেরকে আনন্দিত করেন। তাহলে আন্ট এমিলি অ্যামিউজড আস বাই টেলিং ফানি স্টোরিজ, তাহলে বাই দিলাম, আর এখানে টোল্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেল, তার সাথে আইএনজি যোগ করলাম, এইটাই হচ্ছে জিরান্ড যোগ, ঠিক আছে। আন্ট এমিলি অ্যামিউজড আস বাই টেলিং ফানি স্টোরিজ। 3 দাগে আছে দ্য সান অ্যারাইভড, দ্য ওল্ড লেডি গ্র্যাজুয়ালি কেম রাউন্ড আফটার দিস। ছেলেটা পৌঁছালো, ওল্ড লেডি অবশ্যই তারপরে সুস্থ হয়ে উঠলো, তাহলে দ্য ওল্ড লেডি গ্র্যাজুয়ালি কেম রাউন্ড আফটার দ্য সান অ্যারাইভড। ওল্ড লেডি সাধারণভাবেই সুস্থ হয়ে উঠলো তার ছেলে আসার পরে, এটাকে আমরা জাস্ট জয়েন করে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু কিছু আলাদাভাবে নিয়ে আসতে হয়নি, দ্য ওল্ড লেডি গ্র্যাজুয়ালি কেম রাউন্ড আফটার পর্যন্ত লিখলাম, আর এখানে দ্য সান অ্যারাইভডটা তার সাথে জুড়ে দিলাম। আই এম পুয়ার, আই এম নট ডিসঅনেস্ট, আমি গরিব, আমি অসৎ নই। আমি বললাম যে এটা আমরা এইভাবে করতে পারি, আমি গরিব হওয়া সত্ত্বেও আমি অসৎ নই। ইনস্পাইট অফ বিইং পুয়ার, কমা আই এম নট ডিসঅনেস্ট। এখানে যেহেতু এম একটা বি ভার্ব, তার জন্য আমাদের বিইং দিতে হলো। হি ওয়ার্কড ভেরি হার্ড, হি ডিড নট স্লিপ, সে অনেক কঠোর পরিশ্রম করে, সে ঘুমায় না। তাহলে কি, সে ঘুমায় না কঠোর পরিশ্রম করার জন্য, তাহলে এখানেও কিন্তু আমরা একটা ফর নিয়ে আসবো, আর ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে মানে জিরান্ড করবো। হি ডিড নট স্লিপ ফর ওয়ার্কিং ভেরি হার্ড। হি ওয়াজ ইল, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে অসুস্থ ছিল তবুও সে মিটিং অ্যাটেন্ড করেছে আর কি। তো এটাকে আমরা ইনস্পাইট অফ দিয়ে করবো। ইনস্পাইট অফ বিইং ইল, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। মিসেস জোন্স গেভ দ্য বয় ফুড, মিসেস জোন্স ছেলেটাকে খাবার দিয়েছেন। শি অলসো গেভ হিম $10 টু বাই এ শু, তিনি তাকে আবার $10 দিয়েছেন একটা জুতো কেনার জন্য। এটাকে আমরা বিসাইডস দিয়ে করব, বিসাইডস দেবো এবং যে ভার্বটা আছে এখানে তার সাথে আইএনজি যোগ করব। তো বিসাইডস লেখার পরে এখানে ভার্ব আছে দেখো গেভ, গেভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিভ, তার সাথে আইএনজি যোগ করলে হবে গিভিং। তাহলে বিসাইডস গিভিং ফুড, কমা মিসেস জোন্স গেভ দ্য বয় $10 টু বাই এ শু, ঠিক আছে। এরপর আছে হি বিফুলড আস, সে আমাদেরকে বোকা বানিয়েছিল। দাস হি স্যাটিসফাইড ইজ ন্যারো ইন্টারেস্ট, এইভাবে সে তার সংকীর্ণ হচ্ছে যে আকর্ষণটা সেটাকে স্যাটিসফাই করে। তো এটাকে আমরা বাই দিয়ে জিরান্ড করব। হি স্যাটিসফাইড হিজ ন্যারো ইন্টারেস্ট বাই বিফুলিং আস। শি হ্যাজ স্কিল, তার দক্ষতা আছে। ইয়েট শি হ্যাজ নট এনাফ প্রিজার্ভেন্স, তবুও তার কোনো মানে যথেষ্ট সংরক্ষণ নেই। তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং স্কিল, আমি কি বললাম, এখানে যদি আমাদের বি ভার্ব থাকে তাহলে কিন্তু আমাদের বিইং হবে, বাট এখানে দেখো হ্যাজ আছে, হ্যাজ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, মানে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাজ, তাহলে এখানে আমাদের কিন্তু বিইং হবে না। আমরা এখানে হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ, তার সাথে আইনি যোগ করবো ইনস্পাইট অফ হ্যাভিং স্কিল, কমা শি হ্যাজ নট এনাফ প্রিজার্ভেন্স। এরপরে আছে
আই গেভ হিম মানি, আই অলসো গেভ হিম সাম ভ্যালুয়েবল বুকস। আমি তাকে টাকা দিলাম, আমি তাকে কিছু মানে দামি বইও দিলাম, কিছু গুরুত্বপূর্ণ বইও দিলাম। তাহলে এটাও আমরা বিসাইডস দিয়ে করব। বিসাইডস গিভিং মানি, কমা, আই অলসো গেভ হিম সাম ভ্যালুয়েবল বুকস। শেক্সপিয়ার ওয়াজ এ প্লে রাইট, হি ওয়াজ অলসো এ সনিটিয়ার। তিনি একজন নাট্যকার ছিলেন, তিনি একজন ছান্দিক মানুষও ছিলেন। তাহলে বিসাইডস বিইং আ প্লে রাইট, এখানে দেখো এখানে একটা বিভার্ব আছে ওয়াজ, তার জন্য বিইং হবে। বিসাইডস বিইং আ প্লে রাইট, কমা, শেক্সপিয়ার ওয়াজ অলসো এ সনিটিয়ার। এরপর আছে হি মেড ফেইলিয়ার, সে ব্যর্থ হয়েছে। হি ডিড নট গিভ আপ হোপ, সে আশা ছেড়ে দেয়নি। তাহলে ইনস্পাইট অফ দিয়ে করব, যদিও সে ব্যর্থ হয়েছে তবুও সে আশা ছাড়েনি। ইনস্পাইট অফ মিটিং ফেইলিয়ার হচ্ছে সফল হওয়ার, ব্যর্থ হওয়া সত্ত্বেও হি ডিড নট গিভ আপ হোপ, সে আশা ছেড়ে দেয়নি। হি ব্রাইবড দ্য পুলিশম্যান, thus he escaped punishment, এটাকেও জিরান্ট করব। হি escaped punishment by bribing the policeman, ব্রাইবের সাথে আইন যোগ করে দিলাম। ইউ হেল্প মি, আই কুড হ্যাভ নেভার সাকসিডেড উইদাউট ইট, তুমি আমাকে হেল্প করেছিলে, আমি কিন্তু এটা ছাড়া কখনোই সফল হতে পারতাম না। তাহলে এটাকে জাস্ট আমাদের নাউন দিয়ে করে দিতে হবে। আই কুড হ্যাভ নেভার সাকসিডেড উইদাউট ইউর হেল্প, I could have never succeeded without your help। তো আজকে ভিডিও পর্যন্ত আমি 89 থেকে 91 পেজ পর্যন্ত যতগুলো গ্রামার ছিল সব করিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠবে। একটা করে কমেন্ট করে দিও সবাই যে কেমন লাগলো ভিডিওটা, আর একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।